আজ আবারও কিছুদিন পর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন ধরনের ভিডিও। আজ এক হলদি প্লেটের ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। এই অর্ডারটা করেছে এক বৌদিভাই তার ভাইয়ের বিবাহ উপলক্ষে। তারও খুব ইচ্ছা ছিল যে সে এই ধরনের কিছু একটা জিনিস করে তার ভাইকে হলদিতে গিফট করবে, কিংবা হলদিতে আমরা যে হলুদের যেই বাটিটা নিয়ে যাই সেটা ভেবেছিল সেটা ইউনিকভাবে প্রেজেন্টেশন করবে। সেইভাবেই সে আমাকে এইটা অর্ডার করেছিল এবং আমাকে একটা রেফারেন্স দিয়ে বলেছিল যে এটাকে তুমি এইভাবেই সাজিয়ে দিও, এই হলদি প্লেটারটাকে। আমি বলেছিলাম যে দেখো, সেম টু সেম তো এইভাবে হবে না, আমি কিন্তু আমার নিজের মতো করে কিছু একটা করব এর ভেতরে। তা যথারীতি সেই বৌদিভাইও রাজি হয়ে গিয়েছিল এবং বলেছিল যে তুমি যেটা করবে সেটা সুন্দরই হবে এবং তুমি তোমার মতন করে করো, আমার কোনো অসুবিধা নেই। আমি তখনই কিন্তু কাজে বসে পড়েছিলাম। সেই রেফারেন্স অনুযায়ী যতটা ছিল তার ইচ্ছা মতনই আমি পূরণ করার চেষ্টা করেছি। তোমরা কিন্তু চাইলেই আমার কাছে এই ধরনের বিভিন্ন হলুদের প্লেটার হোক কিংবা বিভিন্ন উপলক্ষে বিভিন্ন জিনিস হোক না কেন, আমার কাছ থেকে চাইলেই অর্ডার দিতে পারো। কি করে অর্ডার দেবা এটা ভাবছো তো? অবশ্যই তাহলে আমার ডেসক্রিপশানটা একটু ফলো করবে। ডেসক্রিপশানে আমি পুরো ডিটেলসটা বলে দিয়েছি কিভাবে আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করবে। এবার তোমাদেরকে কিছু কথা বলি। এই যে জিনিসটা দেখছো অনেকটা ফাস্ট মোডে কিন্তু করা হয়েছে। যে আমি যেই হলুদের প্লেটারটা রেডি করছি, এখানে কিন্তু এই যে কাজটা তোমরাও কিন্তু চাইলেই আমার ভিডিওটা দেখে বাড়িতে বসে করতে পারো, কিন্তু চেষ্টা করবে একটু হাতে সময় নিয়ে করার। তার কারণ এই সব জিনিসগুলো খুবই সূক্ষ্ম কাজ, একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। সেহেতু তোমরা চেষ্টা করবে হাতে একটু কিছুটা সময় নিয়ে এই কাজগুলো করার। আমি যেই স্টেপটা করছি সেইগুলোই করবো। আমি কোনো স্টেপই জাম্প করিনি, কিন্তু কিছু কিছু জিনিস স্টেপগুলো আমার জাম্প করতে হয়েছে, তা নাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। এখানে দেখলে আমি প্রচুর গোলাপ রেডি করেছি। এই গোলাপগুলো কিন্তু একটা দুটো গোলাপ না, এখানে প্রায় 30 থেকে 40টা গোলাপ আছে। তোমরাও কিন্তু চাইলে এইভাবে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে কিংবা যে কোনো কাজে এই ধরনের গোলাপ রেডি করতে পারবে। এবং এই গোলাপগুলোকে যে আমি লাগিয়েছি, এইগুলোকে রিয়েলিস্টিক করবার জন্য আমি একটু 3D শেপের পাতাগুলো কেটে নিয়েছি। হয়তো এটা 3D শেপ হয়নি, 2D শেপই হয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি হালকা একটু 3D আনার। যে পাতাগুলো আমি দিয়েছি মাঝে মাঝে দেখো সবগুলোর মধ্যেই কিন্তু আমি একটা ভাঁজ দিয়ে দিয়েছি, একটুখানি লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। আর এরই মধ্যে বৌদির যে রেফারেন্স পাঠানো ছবিটা ছিল সেটার সাথে কম্বিনেশন করে আমি যেটা অ্যাডজাস্ট করেছি সেটাও তোমাদের কিন্তু আমি এটা দেখাচ্ছি। এখানে বিভিন্ন কাজ আমি এক্সট্রা করে করেছি, সেইগুলো আমার কাছে মনে হয়েছে যে অনেকটাই সুন্দর দেখাবে, এই জিনিসটাকে আরও অ্যাট্রাকটিভ মনে হবে। আমি সেই কারণে খুব ধীরে সুস্থে কিন্তু এগুলো করেছি। এই ফুল সেটআপটা রেডি করতে আমার প্রায় 1 থেকে 2 দিন টাইম লেগে গেছিলো। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে করেছি এবং চেষ্টা করেছি জিনিসটাকে যেন হালকা একটু ইউনিক রাখা যায়। কারণ আমরা তো এখনকার দিনে সবাই মডার্ন, আমরা সবভাবেই চলার চেষ্টা করি, কিন্তু আমি তার মধ্যেও চেষ্টা করেছি যে মডার্নের মধ্যে আল্ট্রা মডার্ন কী করে করা যায়। কিন্তু আমার চেষ্টাটুকু জানি না কতটুকু বৌদির কাছে পছন্দ হবে, কিন্তু আশা করি খুবই পছন্দ হবে। আমি যেমন এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করেছি, এটা ট্যাগ ইউজ করেছি, গায়ে হলুদের ট্যাগ। এই গায়ে হলুদ যেহেতু আমাদের বাঙালির মতে যে হিন্দু সমাজে আমাদের যে লাল এবং হলুদকে শুভ হিসেবে মানা হয়, সেই কারণে আমি যে গায়ে হলুদের ট্যাগ দিয়েছি সেটা লাল হলুদের কম্বিনেশনেই রেখেছি। এবং আমার বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে ভালো লাগে, আমি চেষ্টা করি প্রত্যেক অর্ডারে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করার। আমি তেমনই গায়ে হলুদের ট্যাগটা একটু হালকা ইউনিক ধরনের আমি ফন্ট ইউজ করেছি। এবার তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু।